জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় ৪৬,৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই অপবাদ ঘোচাতে চায়। নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিইসি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে। এ নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো প্রণয় ভার্মাকে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যে সমস্ত আসনে তাদের সঙ্গে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সমাজের বিভিন্ন অংশে ছোটখাটো ইস্যুতে রাস্তা ও হাইওয়ে অবরোধ করে অস্থিরতা সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে তা বন্ধ করার সময় এসেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে। যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। দুর্ঘটনায় 2 জন জীবিত উদ্ধার হয়েছেন, একজন এখনও নিখোঁজ।